নেপালের সঙ্গে লড়াইয়ে গোলশূন্য ড্রয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে সমানে সমানে লড়াই হয়েছে দু দলের। শটের সংখ্যা থেকে শুরু করে আক্রমণের তীব্রতা সব ক্ষেত্রেই ছিল সমতা, তবে শেষ পর্যন্ত জালের দেখা মেলেনি কোনো দলেরই। মাঠের অবস্থা নিয়ে ম্যাচের আগে থেকে ছিল সমালোচনা। রোদ বৃষ্টির কারণে দশরথ স্টেডিয়ামের ঘাস ভারী হয়ে পড়েছিল, তাতে দু দলের খেলোয়াড়দের স্বাভাবিক ছন্দে খেলতে কিছুটা অসুবিধা হয়। প্রায় ৩ বছর আগে একই ভেন্যুতে নেপালের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগও এসেছিল এ ম্যাচে, তবে সে আশা এখনও অপূর্ণ রয়ে গেল। ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ৩০ মিনিটে মণিকুমার লামার ফ্রি কিক থেকে অনন্ত তামাংয়ের হেড ঠেকান বাংলাদেশের গোলরক্ষক সুজন হোসেন। কয়েক মিনিট পর কর্নার থেকে আসা বলে শট নেন সুমন রেজা, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির পরও একই ধারায় খেলা এগোতে থাকে। ৫১ মিনিটের রহমত মিয়ার লং থ্রো থেকে হেডে বল বাড়ান সুমন রেজা, তবে নেপালের ডিফেন্ডার জুংকার্কির বিপদ সামলে নেন তারিক কাজীর আগে। দ্বিতীয়ার্ধে জামালের জায়গায় কাজেম শাহ এবং সাদের জায়গায় নামেন তাজউদ্দিন। ৬৮ মিনিটে জুংকার্কির শট সহজেই আটকে দেন সুজন। কিছুক্ষণ পর তাজউদ্দিনের নেওয়া একটি দূরপাল্লা শট কিরণ চেমজং তালুবন্দী করেন। শেষ সময় রাকিব হোসেনের বাড়ানো ক্রসে দূরের পোস্টে থাকা আরিফ হোসেন সুযোগ হারান। সেই সাথে ৮৫ মিনিটে হলুদ কার্ড দেখেন তাজ। অবশেষে নির্ধারিত সময় শেষে গোলশূন্য ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ ও নেপালকে। আগামী ৯ সেপ্টেম্বর একই ভেন্যুতে আবারও মুখোমুখি হবে দুই দল। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।